আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো গত ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম মার্কেটে সাময়িক একটা কারেকশন আসতে পারে এবং আমাদের ইম্পোর্টেন্ট একটা লেভেল মার্ক করা ছিল। মার্কেট অলরেডি আমাদের লেভেলের মধ্যে পৌঁছে গিয়েছে। এখন আমাদের করণীয়টা কি? এবং মার্কেটের বর্তমান বায়াস বা ডাইরেকশন শর্ট টাইমের ক্ষেত্রে কোন দিকে যেতে পারে? নাম্বার 1। নাম্বার 2, ম্যাক্সিমাম অল্টস কয়েন এমনিতেই কিন্তু আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। কারণ ম্যাক্সিমাম অলস কয়েন রিটেলারদের উপর ডাম্প করায় এবং তাদের কিন্তু ফাঁসিয়ে দেয়। তবে আপনাদের পোর্টফোলিওতে বস্তা ভরা অলস কয়েন কিন্তু হোল্ড করে আছেন দীর্ঘদিন ধরে। সেক্ষেত্রে অলস কয়েন নিয়ে অ্যানালাইসিস করতে আমি বাধ্য। তো আজকের ভিডিওর অনেকাংশ জুড়ে আপনাদের অলস কয়েন সিজনের বাস্তব অ্যানালাইসিস করব এবং মার্কেটের বর্তমান গতিবিধি অ্যানালাইসিস করার চেষ্টা করব। আশা করি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনাদের সময় নষ্ট হবে না। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। সো আমরা এক নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে অলস কয়েন সিজন কবে আসবে এবং কিভাবে আসবে। দেখুন, বাস্তবতা হলো ভালো অলস কয়েনে হেলদি একটা র্যালি আমরা অলরেডি পেয়েছি, যা আপনারা লক্ষ্য করেননি প্রিয় ভাইজান। দেখুন, এক্সাম্পল যদি দিতে হয় সেক্ষেত্রে ইথেরিয়াম মোটামুটি আমরা $1100 আশপাশে ছিল। সেটা মোটামুটি ভালো রকমের রিটার্ন জেনারেট করেছে। আপনাদের XRP যেটা 50 সেন্টের আশেপাশে আমি ব্যক্তিগতভাবে দেখেছি। BNB ও কিন্তু মোটামুটি $200 এর আশেপাশে আমি দেখেছি এবং সেখান থেকে কিন্তু বর্তমানে $800 এর আশপাশে। সোলানা $25 আশপাশে অনেক দিন যাবৎ কিন্তু ছিল। TRX 7 সেন্ট থেকে 4 সেন্টের মাঝামাঝি ছিল আমাদের প্রিভিয়াস বিয়ার মার্কেটে। ওকে? ডজ কয়েন কিন্তু আ আ সেই সেম ভাবে কিন্তু ডজ কয়েনও ৫ সেন্টের আশেপাশে ছিল। নেক্সট বেশ কিছু কয়েন কিন্তু মোটামুটি হেলদি রকমের রিটার্ন জেনারেট করেছে। বাট, বাট যা পাম্প এসেছে অথবা রিটার্ন জেনারেট করেছে এজ এ আমাদের প্রিভিয়াস সাইকেলের সাথে তুলনা করলে এগুলোকে অলস কয়েনের সিজন আমরা বলতে পারি না। রাইট? তো প্রিভিয়াস অলস কয়েন সিজনের কনসেপ্টকে কাজে লাগিয়ে এইবার আমাদের সাথে বিজনেস করেছে। সেই হিসেবে আমাদের প্রিভিয়াস সাইকেলগুলোকে যদি আমরা আসলে বুল রান বলি, তো এই সাইকেলকে আমরা মোটামুটি ছাগল রান বলতে পারি, রাইট? তো এই ছাগল রানের অলস কয়েন পাম্প আসতে হলে বা পাম্প সম্পর্কে আমাদের ধারণা পেতে হলে আমাদের আদার্স ইউএসডিটি ডমিনেন্স, বিটকয়েন ডমিনেন্স অ্যানালাইসিস করতে হবে। কবে, কখন, কিভাবে পাম্প আসবে সেটা কেউ বলতে পারবে না। তবে আমাদের কন্ডিশন গুলো দেখতে হবে, মার্কেটে অ্যানালাইসিস করতে হবে যে টেকনিক্যালি অ্যাকচুয়ালি নেগেটিভ পজিটিভ কি উঠে আসে। তো প্রথমত আমরা আদার্স, যেটা আপনাদের যে শিট কয়েন গুলো, ঠিক আছে, টপ 10 এর বাদে আদার্স হলো গিয়ে মার্কেট ক্যাপ এক্সক্লুডিং টপ 10 ডলার, ঠিক আছে? তো টপ 10 বাদে যত কয়েন গুলো রয়েছে মার্কেটে শিট কয়েন গুলো, সমস্ত কয়েনের মার্কেট ক্যাপই হলো আমাদের আদার্স অ্যানালাইসিস করলে আমাদের বাদবাকি সমস্ত শিট কয়েনের অ্যানালাইসিস কিন্তু এই আদার্স দ্বারাই আমরা করতে পারবো। তো আদার্স এর দিকে যদি আমরা তাকাই, ১ উইক, ১ সপ্তাহ টাইম ফ্রেমে পরিষ্কারভাবে দেখতে পারবেন যে এখানে একটা ডিমান্ড জোনের মধ্যে রয়েছে। ওকে ফাইন। আমরা ডিমান্ড জোনটা সুন্দর করে মার্ক করব। এটা টোটালি একটা ডিমান্ড জোন এই ক্যান্ডেলটা, ঠিক আছে? সো আদার্স এর দিকে যদি তাকাই সেক্ষেত্রে ডিমান্ড জোনের মধ্যে কিন্তু আমাদের নাও প্রবেশ করেছে অলরেডি। সেখান থেকে ডিমান্ড জোন থেকে কিন্তু কিছুটা রিঅ্যাক্ট আমরা দেখতে পেয়েছি এজ এ আদার্স এ, নাম্বার 1। নাম্বার 2 যদি লক্ষ্য করেন সেই ক্ষেত্রে আমাদের আরএসআই ডাটাটা যদি একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে আমাদের আরএসআই একদম ওভারসোল্ড পজিশনে ৩৬ এর কাছাকাছি রয়েছে আমাদের আরএসআই। যদি এক্সট্রিম সাপোর্টের কথা চিন্তা করেন, একদম এক্সট্রিম সাপোর্ট, সেক্ষেত্রে ৩০ এর কাছাকাছি আমাদের এক্সট্রিম সাপোর্ট রয়েছে এজ এ আরএসআই এর ক্ষেত্রে। আমাদের আদার্সে উইকলি টাইম ফ্রেম এমনিতেই ওভারসোল্ড পজিশনে দাঁড়িয়ে রয়েছে। যদি এইদিকে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর নিচে বেশি একটা যাওয়ার মতো জায়গা যে আদার্সে আমাদের নেই। রাইট? আর যদি অন্যদিকে রিটেল কনসেপ্ট, ট্রেডিশনাল কনসেপ্ট অনুযায়ী যদি দেখার চেষ্টা করেন, পুরোপুরি একটা উইকলি টাইম ফ্রেমে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে। অলমোস্ট একটা ট্রিপল বটমও কিন্তু বলতে পারেন এটাকে। তো ঠিক আছে? অ্যান্ড যদি এরকম ভাবে করে সেটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো ক্রিয়েট করতে পারে। সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাজ এ উইকলি টাইম ফ্রেম আমাদের। এমনিতেই বেশ কিছু ইন্ডিকেটর আমাদের ইন্ডিকেট করছে যে আদার্স এর চার্টটা আমাদের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিকজ ওভারসোল্ড পজিশনে অলমোস্ট আমাদের আদার্স দাঁড়িয়ে রয়েছে। ওকে?
তো আমরা এখন শর্টার টাইম ফ্রেমে যাব। শর্টার টাইম ফ্রেমে যদি যাই, ডেইলিতে আপনারা দেখতে পারবেন যে একটা ফলিং ওয়েজ প্যাটার্ন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো ফলিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হলে যদি এখান থেকে আমরা ব্রেকআউট পাই উপরের দিকে, যদি ব্রেকআউট পাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে অনেক উপরের দিকে কিন্তু আদার্সের চার্ট আমাদের উঠে আসতে পারে। অলমোস্ট আমাদের এই জোনটা অবধি কিন্তু আমাদের এখানে যে একটা ট্রেন লাইন রয়েছে, এই ট্রেন লাইনটা অবধি কিন্তু আমাদের পৌঁছে যেতে পারে আদার্স চার্ট। সেক্ষেত্রে আপনাদের শিট কয়েনগুলো কিন্তু মোটামুটি হেলদি রকমের পাম্প করার সম্ভাবনা রয়েছে। তার মানে এই নয় যে শিট কয়েনগুলোতে ঢুকবেন এবং ডিসিএ করবেন, ডিসিএ করবেন আর ডিসিএ করবেন। তার মানে এটা নয়। আপনারা যারা ফেঁসে রয়েছেন উপরের দিক থেকে তাদের উদ্দেশ্যে এই এনালাইসিসটা, আপনাদের ওইদিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন দেখবেন ব্রেকআউট হয়েছে তখন বুঝতে পারবেন যে আমাদের ওই শিটগুলো পাম্প আসতে পারে এবং আমাদের বের হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। যখন আবার এগেইন আমরা আরএসআই দেখব আবার আবার বাই পজিশন, আবার বট পজিশনে চলে গেছে। অ্যান্ড ডাইভারশনের কথা যদি চিন্তা করেন, এই যে দেখুন প্রাইজে আমরা দেখতে পাচ্ছি লোয়ার লো, রাইট? প্রাইজে আমরা দেখতে পাচ্ছি লোয়ার লো, বাট আমরা এখানে আরএসআই তে দেখতে পাচ্ছি যে মোটামুটি হায়ার হাই। তো সেই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু একটা বুলিশ ডাইভারজেন্স আরএসআই তে ক্রিয়েট হয়েছে অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেম এর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা এটাও কিন্তু বুঝতে পারি যে হয়তোবা আদার্স উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমসাময়িক কিছু পেইন আমাদের দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু এখানে কিছুটা সময়ও নিতে পারে, কিছুটা লিকুইডিটিও গ্র্যাব করতে পারে। দেন কিন্তু আল্টিমেটলি আমাদের উপরের দিকে যাওয়ার অ্যাজ এ আমার এনালাইসিস অনুযায়ী এটা উঠে আসছে। এটা কিন্তু দীর্ঘদিনের এনালাইসিস। এটা কিন্তু ওই যে ২-১ দিন যাবে কিছুটা পাম্প করলো বিটিসির সাথে, সাথে সেক্ষেত্রে আবার চিল্লাচিল্লি করবেন না যে ভাই আপনি বললেন যে আমাদের শিট কয়েন গুলো কিছুটা উপরের দিকে যেতে পারে, উপরে গেল না। তো সমসাময়িক কিন্তু কিছুটা কারেকশন হয়তোবা নিতে পারে। এখানে কিছুটা সময় নিতে পারে। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ডাইভারজেন্স অনুযায়ী এটা কিন্তু অ্যাকচুয়ালি উপরের দিকে মোমেন্টাম ক্রিয়েট করার কথা। নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 2 এখানে ফলিং ওয়েজ যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, প্রিভিয়াস যদি আমরা আরো কিছুটা এনালাইসিস করি সেক্ষেত্রে এই যে দেখুন আরেকটা আমাদের ফলিং ওয়েজ প্যাটার্ন, ঠিক আছে? এই যে দেখুন ব্রেকআউট অ্যান্ড গন। এই যে এখানে দেখুন অনেকগুলো এক্সাম্পল এভাবে আপনাদের কিন্তু আমি দিতে পারবো। এখানে দেখুন ডেইলিতে ফলিং ওয়েজ প্যাটার্ন এভাবে মোটামুটি ডাউন ট্রেন্ডের মধ্যে অ্যাকুমুলেশন হয়েছে, দেন কিন্তু ব্রেকআউট হয়েছে, উপরের দিকে চলে গিয়েছে। প্রিভিয়াস বিভিন্ন সময় কিন্তু আপনাদের এই ডাটাগুলো কিন্তু দেখাতে পারবো। এই যে এখানে দেখুন অনেক দিন ধরে ফলিং ওয়েজ। এই ফলিং ওয়েজ এর মধ্যে কিন্তু আসলে ম্যাক্সিমাম অ্যাকুমুলেট গুলো হয়, ঠিক আছে? বড়, বড় হোয়েলস তারা কিন্তু এই যে এই জোনটার মধ্যেই কিন্তু অ্যাকুমুলেট করতে থাকে। দেন পরবর্তীতে ব্রেকআউট হলে দারুণ রকমের একটা রিটার্ন দিয়ে দেন কিন্তু চলে আসে। তো সেম সিচুয়েশন আমরা এখন দেখতে পাচ্ছি। এই ফলিং ওয়েজ প্যাটার্নটা যদি ব্রেকআউট হয় আমরা টোটাল আদার্স এর চার্টে কিন্তু আমরা উপরের দিকে যেতে পারি এবং মোটামুটি কিছুটা রিটার্ন হয়তোবা জেনারেট করতে পারে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও অ্যান্ড শুধুমাত্র একটি টেকনিক্যাল অ্যানালাইসিস। ওকে? সো নেক্সট আমরা যাব বিটকয়েন ডমিনেন্স, রাইট? বিটকয়েন ডমিনেন্স আমাদের এনালাইসিস করতে হবে ভাই। বিটকয়েন ডমিনেন্স খুবই গুরুত্বপূর্ণ। বিটকয়েনের আধিপত্য যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অলস কয়েনগুলোতে খুব একটা বেশি মুভমেন্ট এক্সপেক্ট করি না। তো উইকলি টাইম ফ্রেমে যদি আমরা আসি, ভাই পরিষ্কারভাবে ডমিনেন্স দেখতে পাচ্ছেন যে অনেকটা উপরে। প্রিভিয়াস যে আমাদের ২১ এর সাইকেলে এই যেভাবে পড়ে গেছিল, একদম এগ্রেসিভলি ফল ডাউন করেছিল। এগ্রেসিভলি একদম এগ্রেসিভ ফল ডাউন করেছে। বাট এইবার কিন্তু আমরা সেরকমটা দেখতে পাইনি। এটা অন্যতম বড় ধরনের একটা কারণ আমাদের শিট কয়েনগুলো পাম্প না আসার। অত্যন্ত বড় ধরনের একটা কারণ। যদি আমরা স্টিল এখনো এভাবে ফল ডাউন দেখতে পাই, কবে কিভাবে ফল ডাউন করবে কেউ জানে না। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে অথবা ডেইলি টাইম ফ্রেমে এভাবে ফল ডাউন দেখতে পাই, দেন কিন্তু এটা আমাদের অলস কয়েন সিজনটাকে ট্রিগার করতে পারে। সেক্ষেত্রে কিন্তু বের হয়ে যেতে হবে, লোভ কমাবেন। লোভ কমালে কিন্তু আপনাদের জন্যই ভালো। ফেঁসে থাকার সম্ভাবনাটা কিন্তু কম হয়ে যাবে। ঠিক আছে? অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমে বিটকয়েন ডমিন্যান্স এভাবে ভাই আসবেই। অ্যাজ আমার কাছে মনে হয় নিচের দিকে আজ হোক কাল হোক পড়বেই কিন্তু ভাই। ঠিক আছে? এভাবে এত উপরে বিটকয়েন ডমিন্যান্স ধরে রাখতে পারবে না, এর একটা কারণ রয়েছে। কারণ মার্কেটে প্রচুর কয়েন রয়েছে। বিটকয়েন তার আধিপত্য এইভাবে অনেকদিন যাবৎ যে ধরে রাখবে এমনটা আমি আশা করি না। তবে সাইকেলে কিছুটা চেঞ্জ এসেছে। আর আগের মতো আমাদের 4 ইয়ার সাইকেল এরকমটা নাও থাকতে পারে। এবার কিন্তু আমাদের ম্যানিপুলেট করার জন্য হয়তোবা ভিআর মার্কেটেও আমরা দেখতে পারি পাম্প চলে এসেছে। কারণ এখন মার্কেটে কিন্তু অনেক বড়, বড় ইনস্টিটিউট বিভিন্ন অ্যাডাপশন কিন্তু মার্কেটে বিভিন্ন গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু অ্যাডাপশন চলে এসেছে। তো সেক্ষেত্রে আমরা আর 4 ইয়ার সাইকেলটাকে আর না পেলেও না পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু থাকবে বিভিন্ন, এটা আমার কথা নয়, বিভিন্ন বড়, বড় অ্যানালাইসিস্ট যারা রয়েছে তাদের কিন্তু কথা। ওকে? তো এখন আমাদের ইউএসডি ডমিনেন্স এটা আমাদের
আ আসলে শিট কয়েন গুলো পাম্প না করার আরেকটা বড় ধরনের কারণ। তবে উইকলি টাইম ফ্রেমে আপনি দেখতে পারবেন যে অলমোস্ট কিন্তু ওভারসোল্ড, ওভারবট পজিশনে রয়েছে, রাইট? উইকলি টাইম ফ্রেমে আরএসআই দেখতে পারবেন যে ওভারবট পজিশনে রয়েছে। সুতরাং এটা পরিষ্কারভাবে কিন্তু এখান থেকে রিজেকশন আসতে পারে। অলমোস্ট কিন্তু টপ আউট হয়ে গিয়েছে মনে হচ্ছে আমার কাছে ইউএসডি ডমিনেন্স দেখে। এটা কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। যদি কোনো কারণে আমাদের এই রেঞ্জটার মধ্যে প্রবেশ করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আমাদের যে শিট কয়েন গুলো সেগুলোতে রিকভার দেখার সম্ভাবনা রয়েছে, রাইট? সো আমরা আরো শর্টার টাইম ফ্রেম এনালাইসিস করব। ডেইলিতে স্টিল আপ ট্রেন্ডে রয়েছে। ডেইলিতে আপ ট্রেন্ডে থাকলেও কিন্তু আরএসআই মোমেন্টাম হারাচ্ছে। অর্থাৎ ইউএসডি ডমিনেন্স তার মোমেন্টাম হারাচ্ছে। অর্থাৎ মার্কেটে কিছুটা রিকভারি হয়তোবা আস্তে, আস্তে আসার সম্ভাবনা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তো যদি আমরা এখানে লক্ষ্য করি আ ইউএসডি ডমিনেন্স ৪ ঘন্টার টাইম ফ্রেমে যেখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্স গত ভিডিওতে বলেছিলাম, মার্কেট যখন এইখানটাতে ছিল তখন বলেছিলাম যে এর মধ্যে প্রবেশ করতে পারে এবং মার্কেটে কারেকশন আসতে পারে। তো স্টিল আমাদের বেয়ারিশ ইমব্যালেন্সের মধ্যে প্রবেশ করেছে এবং এখান থেকে কিন্তু রিজেকশন আসা স্টার্ট করেছে। তো হতেই পারে যে এখান থেকে রিজেকশন নিচের দিকে আসলো এবং শর্ট টাইমের জন্য আমরা যে মার্কেটের বায়াসটার কথা বলছি, তো ইউএসডি ডমিনেন্স অন্যতম ভূমিকা পালন করবে যদি এখান থেকে রিজেকশন খায়। শর্ট টাইমের ক্ষেত্রে এই যে দেখুন আরএসআই কিন্তু আমাদের মোমেন্টাম হারাচ্ছে। ঠিক আছে? যদি মোমেন্টাম এভাবে হারায়, সেক্ষেত্রে হয়তোবা আমাদের নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে আরএসআই ডাইভারজেন্স অনুযায়ী। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা হয়তোবা পাম্প পাবো। ঠিক আছে? আমরা শর্টার টাইম ফ্রেমে মার্কেটের বায়াস এখন উপরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। যদি আমি এখন এনালাইসিস করার চেষ্টা করি, বিটকয়েন বিটকয়েনকে যদি আমরা এনালাইসিস করার চেষ্টা করি ৪ ঘন্টার টাইম ফ্রেমে, ওকে আমি সম্পূর্ণটা কেটে আমি বিটকয়েন এনালাইসিস করার চেষ্টা করব। ওকে? সমস্ত ইন্ডিকেটর কেটে দিব যাতে আপনারা শিখতে পারেন। আপনারা যাতে শিখতে পারেন। ওকে? সো দেখুন আমাদের 100 ডেইলি মু 100 উইকলি মুভিং এভারেজ যেটা রয়েছে, সরি, 100 উইকলি মুভিং এভারেজ সেটাকে কিন্তু সুন্দর করে নি এসেছে। নিচের দিক থেকে কিন্তু ভালো রকমের পুশ পাচ্ছে। এখন আমাদের নেক্সট রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের যে 50 উইকলি মুভিং এভারেজ রয়েছে এটাকে কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে। ওকে, ফাইন। আমরা ইন্ডিকেটর যাব না। ইন্ডিকেটর না গিয়ে আমরা ফিবোনাকি দ্বারা কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করব। ফিবোনাকিতে অলমোস্ট কিন্তু আমাদের 786 যেটা আমাদের একটা ইম্পোর্টেন্ট লেভেল, এটাকে কিন্তু টাচ করেছে অ্যান্ড রেজিস্ট্যান্স আমাদের ফিবোনাকি অনুযায়ী $94,000 এবং $1,00,000 আশপাশে বড় ধরনের রেজিস্ট্যান্স থাকবে। ওকে, ফাইন। আমরা এটাও কেটে দিব। ওকে। এখন আমরা যেহেতু এখান থেকে পুশ আপ এসেছে আমাদের উইকলি টাইম ফ্রেমে, আমরা কোথায়, আমাদের ডাইরেকশন কোথায় থাকবে? আমাদের ডাইরেকশন উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমার এনালাইসিস অনুযায়ী ব্যক্তিগতভাবে মনে হচ্ছে হয়তোবা যেহেতু নিচের দিক থেকে রিজেকশন এসেছে, তাহলে কিন্তু আমাদের 0.5 লেভেল অথবা আমাদের 0.382 $98,000 অথবা 3,000 এর আশেপাশে কিন্তু আমাদের নেক্সট বড় ধরনের যে রেজিস্ট্যান্স উইকলি টাইম ফ্রেমে সেটা কিন্তু থাকবে। যেহেতু ইন্টারনাল আমরা স্ট্রাকচার শিফটিং পেয়েছি। ডেইলিতে আসবেন। ডেইলিতে আসলে ভাই স্টিল আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার কিন্তু বেয়ারিশ। হেলদি একটা এইটা যদি ভাই আমাদের ডেইলি ট্রেন্ডটাকে যদি বিটকয়েন আসলে কন্টিনিউ করে, যদি ডেইলি ট্রেন্ডটাকে যদি ফলো করে সেক্ষেত্রে কিন্তু আমরা নিচের দিকে যাব, কোনো সন্দেহ নেই। তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার শিফটিং পেয়েছি, আমরা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। পরিষ্কারভাবে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ডেইলিতে বায়াস কিন্তু এখন আমার ব্যক্তিগতভাবে উপরের দিকে থাকবে। শর্টার টাইম ফ্রেম এনালাইসিস করব। শর্টার টাইম ফ্রেমে যদি আমরা আসার চেষ্টা করি, সেক্ষেত্রে পরিষ্কারভাবে আমরা এখানে একটা ৪ ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পাবো ব্রেকওয়ে গ্যাপ, রাইট? ব্রেকওয়ে গ্যাপ। সো ব্রেকওয়ে গ্যাপটা কিন্তু আমাদের রয়েছে এনালাইসিস করা টেলিগ্রাম চ্যানেলটিতে। তো আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন। তো আমরা ফিবোনাকি ড্র করব এখানে। যদি দেখার চেষ্টা করেন 0.5 লেভেল, অর্থাৎ যেটা ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমাদের স্ট্রাকচার শিফটিং দিয়েছে এবং আপ ট্রেন্ডে রয়েছে। তো সেইটাকে যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের হেলদি একটা পুলব্যাক রিটেস্টমেন্ট হয়ে গিয়েছে। তো এখন বায়াস কিন্তু আমার ব্যক্তিগতভাবে উপরের দিকে থাকবে। যদি আপনারা ট্রেডিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্টপ লস ইউজ করবেন। ডেইলি ট্রেন্ড যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে আমাদের স্টপ লস যাবে, সমস্যা নেই। আর ৪ ঘন্টার টাইম ফ্রেমে এবং উইকলি টাইম ফ্রেমে যে বেয়ারিশ রিটেস্ট আমরা এক্সপেক্ট করছি উইকলি টাইম ফ্রেমে, আর ৪ ঘন্টার টাইম ফ্রেমে যে আমরা বুলিশ স্ট্রাকচার পেয়েছি এটা যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের এগেইন থাকবে উপরের দিকে। আমাদের বায়াস কিন্তু অ্যাবসোলিউটলি উপরের দিকে থাকবে। সুতরাং আপনারা যদি ট্রেডিং করেন সেক্ষেত্রে অবশ্যই স্টপ লস গুলো প্লেস করবেন। এখন এখানে যদি কোন রকমের কোন স্ট্রাকচার আমরা পেয়ে যাই শর্টার টাইম ফ্রেমে, সেক্ষেত্রে হয়তোবা আমাদের টার্গেট উপরের দিকেই থাকার সম্ভাবনা রয়েছে। মার্কেট একদমই পরিষ্কারভাবে
একটা ইম্পোর্টেন্ট লেভেলের মধ্যে রয়েছে। এখান থেকে কিছুটা রিঅ্যাক্ট আসবে এটাই আমরা এক্সপেক্ট করি। আর যদি এটাকে মেইনটেইন না করতে পারে, যদি আমরা দেখি কোনোভাবে 0.786 এর নিচের দিকে চলে আসছে রাইট $৮৫,০০০ আশপাশে, সেখান থেকে কিন্তু আমাদের যে উইক লো করেছিল $৮৩,০০০ তার নিচেও কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি আরেকটু ডিপলি এনালাইসিস করি আমরা এবং সামারি করে দেওয়ার চেষ্টা করি, পরিষ্কারভাবে আমাদের এখন বায়াস থাকবে কিছুটা উপরের দিকে শর্ট টাইমের ক্ষেত্রে। আমি হয়তোবা কিছু কয়েন স্টপ লস দিয়ে রাখার চেষ্টা করব ভালো কয়েনগুলোতে, ঠিক আছে? আর ডেইলি ট্রেন্ড কন্টিনিউ করলে নিচের দিকে যাবে কোনো সন্দেহ নেই। আর আমাদের অল্টস কয়েন সিজন আসতে হলে আমাদের অবশ্যই বিটকয়েন USD ডমিন্যান্স কে ফল ডাউন করতে হবে। সেই সাথে বিটকয়েন ডমিন্যান্স কে ফল ডাউন করতে হবে। সেই সাথে আমাদের আদার্স এর যে চার্টটা, সেই আদার্স এর চার্টে কিন্তু আমাদের ব্রেকআউট আসতে হবে এবং উপরের দিকে চলে যেতে হবে। এটা আমার ব্যক্তিগত এনালাইসিস। তো ভিডিও আজকে লম্বা করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। তো সকলে ভিডিওতে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।